বাড়ি যেভাবে রান্না ওইভাবেই লাগছে আমার কাছে। এটা আমি হচ্ছে ওখানে খাইনি তো, প্রথম খাচ্ছি। আশা করছি যে ভালো হবে সেই হিসেব করে আমি খাচ্ছি। আর আমি এই বাড়িতে যাবো তো, রানিং অবস্থায় দেখছি সকালে খাচ্ছে, আমার মনে লাগছে যে ভালো হবে সেই হিসেব করে আমি প্রথমে খাচ্ছি আর কি। হোটেলে মনে করেন একটা হোটেলে গেলে এখানে 2 পিস মাংস ভাত আনলিমিটেড 100 টাকা নিচ্ছে। হোটেলে এই খাবারটা খাইতে গেলে কয় টাকা লাগবে? হোটেলে মাংস ওই 3 পিস মানে মাংস দেয়, তো 120 টাকা শুধু মাংস দেয় 3 পিস। হোটেলে খাইতে গেলে তো 3 পিস মানে 100 কিংবা 120 এরকম নেয়। কেমন লাগছে বলেন তো? ভালো টেস্টি, আমার বাড়ি যেভাবে রান্না ওইভাবেই লাগছে আমার কাছে। আমি ইঞ্জিনিয়ারিং শেষ করে পড়াশোনার পাশাপাশি আর কি এটা শুরু করছি, তো আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। আমার তেহরি এগুলো ওজনে বিক্রি, পাকিস্তানি কিছু মশলা ইউজ করা হয় তো, যার কারণে এটার নাম হচ্ছে পাকিস্তানি তেহরি। কেজিতে বিক্রি করি 600 টাকা কেজি, মাংস ভরপুর থাকে আর কি। তো ওই কারণে আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি। এখানে 3 মাস মতো আছি, এই জসকোটের সামনেই থাকি আমি। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছি এই বছরেই, তারপর থেকে আর কি শুরু করা। এখন তো ছুটির সময়, পাশাপাশি আর কি বিজনেসটা করতেছি। এই বিজনেসের ভবিষ্যৎ আসলে খাবার বিজনেস। খাবার তো আসলে মানুষ যতদিন আছে খাবার ততদিন থাকবে, তো চিন্তা ভাবনা আছে বড় কিছু করার। এখান থেকে শুরু করছি আর কি, আল্লাহ যেখানে নিয়ে যায়। তাহলে এটা বাইরে দিও, উনি আগে চাইছে দিচ্ছে আপনাদের। আমি এখানে একাই আছি, আমার সাথে আরো 2 জন আছে। একজন আমার এখানে থাকে বেচা কিনা করে, আরেকজন ডেলিভারি ম্যান আছে। বাড়িতে খরচ খরচা কি খরচ খরচা আলহামদুলিল্লাহ এখান থেকে যা আসে মোটামুটি খারাপ না। আমার পার ডে ধরেন 10-12 হাজার টাকা বেচা কিনা করি, তো সেখান থেকে আমার প্রফিট থাকে আলহামদুলিল্লাহ। যা থাকে ধরেন আপনার 10 to 20। শুধু হচ্ছে তেয়ারি? হ্যাঁ, তেহরি শুধু ওজনে বিক্রি। তাছাড়া আমার আরেকটা প্যাকেজ আছে, ওটা হচ্ছে আপনার ভাত গরুর মাংস, 2 পিস গরুর মাংস আর ভাত আনলিমিটেড 100 টাকা একটা প্যাকেজ আছে। হ্যাঁ, এই দুপুরবেলা টাইমে আপনার জসকোটের সামনে তো, এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, এইটাই বেশি পছন্দ করে। আর তেহরিটার আমার কিছু কাস্টমার আছে, ওরা আমার তেহরিটা পছন্দ করে, কারণ হচ্ছে মাংসের পরিমাণ বেশি এবং ঘি দিয়ে রান্না করি তো। আমার 300 গ্রাম। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত এটা করতেছে, এখন আল্লাহ যেদিকে নিয়ে যায় আর কি। চাকরি বাকরি তো আর দরকার নাই? না, চাকরি বাকরি আমার প্রথম থেকে ইচ্ছা নাই, যার কারণে ব্যবসায় ঢোকা।